আজকের সেলিব্রিটি আড্ডাতে যিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছে তিনি বেশ গুণী একজন সঙ্গীত শিল্পী এবং যেহেতু এখন ওয়ার্ল্ড কাপের আমেজ চলছে তার কিন্তু রিসেন্টলি ওয়ার্ল্ড কাপ নিয়ে একটি গান এসেছে সেটি নিয়ে কথা বলবো। আশা করছি বুঝতে পারছেন দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী সুজানা রূপা। আপু, আপনাকে আমন্ত্রণ আজকে আমাদের এটেন মিউজিকের অনুষ্ঠানে। কেমন আছেন? অনেক ভালো আছি। এটেন মিউজিকে এসে খুবই ভালো লাগছে, আর আপনাকে দেখে আরো ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপু। আমরা যেহেতু বলছিলাম দর্শকদের ওয়ার্ল্ড কাপ নিয়ে কিন্তু এখন টান টান উত্তেজনা চলছে এবং যেদিকেই যাই সেই দিকেই গান কিন্তু বাজছে। তো এই যে গানের মাধ্যমে যে ওয়ার্ল্ড কাপটাকে আরো বেশি প্রাণবন্ত করা, এটা তো চিরন্তনই হয়ে এসেছে এবং বাংলাদেশ থেকে কিন্তু আপনি বাঙালি হয়ে একজন ওয়ার্ল্ড কাপ নিয়ে গান করছেন এবং করেছেন। সেই কাজটা সম্পর্কে একটু জানতে চাই যে সচরাচর অনেকেই তো ফেস্টিভ্যাল নিয়ে কাজ করে কিন্তু ওয়ার্ল্ড কাপ নিয়ে বা সেটি নিয়ে খেলাধুলা নিয়ে গান খুবই কম করা হয়, সেখানে আপনি করেছেন, কেমন অনুভূতি, কেমন হয়েছে কাজ? আসলে এখানে সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে গানের গীতিকার বিশিষ্ট জার্নালিস্ট রুস্তম মল্লিক ভাইয়ের। উনি গানটা লিখেছেন এবং গানটা লিখে উনি বললেন যে গানটা গাইতে হবে। গানটা আমরা ডুয়েট করেছি, আমি এবং পলাশ লোহ। গানটাতে খেলার যত রকমের বিনোদন আছে, মানে খেলার সময় আমরা সবাই মিলে বসে আড্ডা দিই, গল্প করি, তারপরে খাওয়া দাওয়া, হই হুল্লো, সব আমাদের বুলি থাকে হচ্ছে গোল গোল গোল। তো আমার গানটাই ওরকম গোল গোল গোল। তো গানটা নিয়ে আমার অনেক আকাঙ্ক্ষা এবং আমাদের রুস্তম মল্লিক ভাই উনিও বেশ আশাবাদী যে গানটা দর্শকদের ইতিমধ্যে মন অনেক জয় করেছে, আগে ইনশাল্লাহ অনেক জয় করবে। যেহেতু বিশ্বকাপের উত্তেজনা চলছে তাহলে এই মুহূর্তে কিন্তু দর্শকদেরকে এই গানটি শোনালে দর্শকরা অনেক পছন্দ করবেন। অবশ্যই খুবই দারুণ একটি গান, আসলে মানে মনে হচ্ছে যে ফুটবল খেলা চলছে, টান টান উত্তেজনা। আচ্ছা, এবার একটু জানতে চাই, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে, যে আপনি কোন দল সাপোর্ট করেন? আমি যে দল সাপোর্ট করি সেই দলে সাপোর্ট নিয়েই আমার গানটা করা হয়েছে, আর্জেন্টিনা। তো দেখা যাক কি হয়। আচ্ছা, যদি আপনি ব্রাজিল সাপোর্টার হতেন বা অন্য কোনো দল সাপোর্টার হতেন তাহলে কি আপনি গানটি করতেন না? না না না, সেটা তো কখনোই না। গানটা তো হচ্ছে শ্রোতাদের বিনোদন দেওয়ার জন্য। এখন এটা হতে পারতো ব্রাজিল আর্জেন্টিনা, হতে পারতো পর্তুগালকে নিয়ে, হতে পারতো অন্য কোনো দেশকে নিয়ে, তো অবশ্যই করতাম। আচ্ছা, ব্রাজিল আর্জেন্টিনা তো চলতেই থাকবে, আমরা তো খেলা নিয়েও এটাই একটা এক্সাইটমেন্ট যে আমরা সেটা করছি এবং তার মধ্যে গানের মাধ্যমে দর্শকদেরকে উপহার দিতে পারছি। তো এবার একটু জানতে চাই যে সম্প্রতি এই কাজ তো করেছেন, আর কি কি কাজ নিয়ে ব্যস্ততা বা মিউজিক ভিডিও নিয়ে নতুন কি পরিকল্পনা? মিউজিক ভিডিও তো রেগুলারই প্রত্যেক মাসেই 2-3টা করে মৌলিক গান আমার বের হচ্ছে মিউজিক ভিডিও। আর সিনেমাতে কিছু কাজ করেছি এবং সামনেও কিছু কাজের প্ল্যানিং এসেছে আমার কাছে। তো সবটা সময় ঘিরে হচ্ছে মৌলিক গান নিয়ে এবং নিজের গান নিয়েই থাকা হচ্ছে, এই তো এভাবেই যাচ্ছে। বা এই মুহূর্তে আমরা আপনার কণ্ঠে একটি গান শুনতে চাই, তাহলে আপনার পছন্দের কোনো গান শোনাবেন নাকি আপনার মৌলিক গান শোনাবেন? তাহলে মৌলিক গান শোনাই। ওকে, বৃষ্টির সময় তো বৃষ্টির একটা গান শোনাই। গানটির কথা লিখেছেন মিলন মাহমুদ রবি, সুরসঙ্গীত আয়োজন করেছেন আশরাফ বাবু। টিপ 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 বৃষ্টি ঝরে গেল সারা রাত মনের জানালায়, দক্ষিণা বাতাসে আজও আছি দাঁড়িয়ে, তোমার প্রতীক্ষায়। এত প্রেম যদি ছিল হৃদয়ে কেন তা বলনি আগে। টিপ 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 বৃষ্টি ঝরে গেল সারা রাত মনের জানালায়। বাহ, দারুণ, ধন্যবাদ আপনাকে। মৌলিক গান নিয়ে তো বেশ কাজ করছেন, যেটি বলছিলেন মাসে 3 থেকে 4টা গান আপনার রিলিজ হচ্ছে। তো এই যে অনেকে কিন্তু আছেন যারা 6 মাস বা 1 বছরে একটি গান রিলিজ করছেন বা অনেক সময় নিয়ে করছেন, সেখানে আপনি বেশ গান উপহার দিচ্ছেন দর্শকদের, তো এটার পেছনে কারণটা কি? কারণটা হচ্ছে আমি বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোতে যেহেতু কাজ করা হয়, তো সেইটার মানে বেতারেও নতুন গান হচ্ছে, বিটিভিতেও নতুন গান হচ্ছে, তো এই সব দিক থেকে চিন্তা করলে মাসে 3টা 4টা হয়ে যায়। আচ্ছা,
আর গানের মান বলতে পারেন, আমি যে কয়টা গান করেছি আমার দিক থেকে গানগুলো প্রত্যেকটাই বেঁচে থাকার মতন একটা গান। তো আমি আশাবাদী আমার প্রতিটা গান নিয়ে। জানি না কখন দর্শকদের মনে কোন গানটা ভালো লেগে যাবে, হয়তো বা ভালো লাগলে শ্রোতারা তখন সেই গানটাকে আঁকড়ে ধরবে। অবশ্যই। তো মৌলিক গান কিন্তু একটা শিল্পীর জন্য যেহেতু আইডেন্টিটি তৈরি করে, প্লাস অবশ্যই। একটা সন্তানের মতো, তো সম্পদের মতো, সেই জায়গা থেকে আপনার এখন পর্যন্ত কতগুলো মৌলিক গান রয়েছে? মৌলিক গান আনুমানিক সংখ্যা? আনুমানিক সংখ্যা ৩ শতাধিকের উপরে। বাহ, বেশ। জি। এর মধ্যে সবচেয়ে বেশি কোন ঘরানার গানগুলো করা হয়েছে? আমি মেলোডি গান করতে বেশি পছন্দ করি এবং ওই ধরনের গানই আমার করা হয়েছে বেশি। আপনার ভয়েসে মেলোডি গান খুবই চমৎকার লাগে। কিন্তু দর্শকদের ট্রেন্ড ওয়াইজ দেখা যায় একটু ধুম ধারাক্কা, হ্যাঁ। যেমন ওয়ার্ল্ড কাপটা দেখলাম যে খুব ধামাকাদার ছিল। এছাড়া স্টেজ পারফরমেন্সে করতে গেলে তখন কি ধরনের গান করা হয়? হ্যাঁ, সে কথা চিন্তা করেও বিষয়ভিত্তিক গান কিছু ধুমধারাক্কা, যেমন শালি দুলাভাই, পান সুপারি, শীতের পিঠা, এই বিভিন্ন টাইপস নিয়ে আমার গান করা আছে মৌলিক। তাহলে কি কোনো একটা মজার গান শোনা যায় যেটা কোনো থিম বেস করে? হ্যাঁ, অবশ্যই শোনা যেতেই পারে। পান সুপারি। পান সুপারি আমাদের গ্রামগঞ্জে সব জায়গায় প্রচলিত, যে সবাই পান সুপারি হ্যাঁ, একটা দাওয়াতের পরে একটু খাওয়া, দাওয়াতের পরে একটু হ্যাঁ। খাওয়া, মানুষ একটু নানি দাদিরা ভালো তো লাগা, খান, হ্যাঁ নানি বটে। দাদিরা তো খান। আর তাছাড়া অনেকেই আয়োজনে খুব আয়োজন ভালো করে লাগে। পান সুপারি, বিয়েতেও প্রচলন হয়। তো ঠিক আছে, আমি 2 লাইন শোনাচ্ছি। জি। পান সুপারি জর্দা চুনে আহা কি যে মজা, খালে বেশি মাথা ঘুরে ভিখারি হয় রাজা। গা ঝিমঝিম শরীর ঘামে, গা ঝিমঝিম শরীর ঘামে, চোখে লাগে নেশা গো, হাতে ঘোড়া বাঘ সিংহ লাগে যেন মশা। পান সুপারি জর্দা চুনে নাই, চলো আমরা মজা করে পান সুপারি খাই। পান সুপারি জর্দা চুনে নাই, চলো আমরা মজা করে পান সুপারি খাই। বাহ, দারুণ একটি গান তো। হ্যাঁ, দারুণ বেশ। একটি, এবং এই গানটাতে অনেক টিকটকও হয়েছে। ভালো লাগার জায়গাটা এটা, যে অনেক টিকটক হয়েছে, অনেকেই টিকটক করেছে। বাহ। এখন তো ট্রেন্ডিং এ চলেছে হ্যাঁ। টিকটক। আসলে এটা কি কোনো অঞ্চল ভিত্তিক গান করা? না না না, এটা কোনো অঞ্চল ভিত্তিক না, এটা এমনি পান সুপারি আচ্ছা, কে ভিত্তি করে গানটা করা। ওকে আপু, এখন তো এই যে টিকটকের কথাটা যেহেতু বললেন, সেখানেই বলি যে টিকটক, ওটিটি, সোশ্যাল মিডিয়া বা রিলস ভিডিওতে এখন ভিডিও দেওয়া বা গান ছাড়াটা খুব ট্রেন্ডি হয়ে গেছে। হ্যাঁ। এখন দর্শকরা এরকমই মনে করে যে গানটা হয়তো বা যদি রিলসে না আসে বা টিকটকে না আসে, সেটা খুব একটা ভাইরাল না, সেটা হয়তো স্যাটেল একটা গান। তো এই যে মনোভাবটা, বা শুধুমাত্র কিছু গানের বা একটা গানের দেখা যায় অনেক গান রয়েছে যে গানের পুরোটা শুনলে হয়তো বা খুব একটা শ্রুতিমধুর না লাগলেও কিছু অংশ যেটা রিলসে যায়, সেটার কারণেই গানটা দর্শকরা দেখছেন। তো একটা গানের কোয়ালিটির ক্ষেত্রে কি শুধু এরকম কোন একটা পিক লাইন হইলেই হয়, নাকি পুরো গানটাই দরকার পড়ে? এখনকার গীতিকাররা আসলে ওইটাই থিম Focus করে করেন লেখে, আসলে। হ্যাঁ হ্যাঁ, যে আপনার একটা লাইন তাদেরকে ওই রিলস আকারের বের করতে হবে, এবং টোটাল গানটা যতটুকুই থাকে তারা যেটা লেখে একটা গানকে টার্গেট করে লেখে, একটা বিষয় ভিত্তিক। একদমই ঠিক বলেছেন আপু। আপু, আরেকটা জিনিস দেখা যায় যে এখন যে গানের ক্ষেত্রে কম্পিটিশন অনেক বেশি, যেহেতু মাধ্যম বেশি, সো দর্শকদের চাহিদা বেশি এবং সঙ্গীত শিল্পীরও সংখ্যা তুলনামূলক অনেক বেড়েছে। এবং অনেকে আছেন যারা অন্য প্রফেশন থেকেও সঙ্গীত জগতে আসছেন এবং পাশাপাশি তারা শখ হিসেবে ভালোবাসার জায়গা থেকে করছেন। তো এই যে করার ক্ষেত্রে দর্শকরা গান তো পাচ্ছেন অনেক বেশি, কিন্তু হারিয়ে যাচ্ছে কিনা গান, যে হয়তো বা একটা সঙ্গীত শিল্পীর জন্য একটা গানই তার আইডেন্টিটি সে ধরে রাখতে চায় একটি গান দিয়ে, বা একটা কোয়ালিটিফুল গান সে 3-4 বছর ধরে রেডি করে দর্শকদের দিচ্ছে, কিন্তু বাকি গানগুলোর কারণে দেখা যায় ওই গানটা পিছিয়ে চলে যাচ্ছে বা হয়তো বা অতটা দর্শক জনপ্রিয়তা পাচ্ছে না। এক্ষেত্রে কি মনে হয় যে এই যে একটা ধারা চলছে, এটা কি পরিবর্তন হতে পারে, বা গ্যাপটা কোথায় হচ্ছে? আসলে সবকিছুই পরিবর্তনশীল, এই ধারারও পরিবর্তন আসবে। এখন মানুষ ধরেন এক ধারার গান শুনছে, কিছুদিন আগে আমরা 90 দশকের কথা চিন্তা করলে তখন দেখেন কি ধরনের গান শুনতো, কিন্তু ওই গানগুলো কিন্তু এখনো শোনা হয়, এখনো 90-80 দশকের গান আবার কভার করছে, রিমিক্স করছে, কিন্তু ওই গানগুলো কিন্তু হারিয়ে যায়নি। না, হারিয়ে যায়নি, কিন্তু কিছু চেঞ্জ তো এসছে। হ্যাঁ, কিছু চেঞ্জ তো এসছে। আমি আশাবাদী যে সময়ের সাথে সাথে এটারও দর্শকেরও পরিবর্তন আসবে আসলে আচ্ছা, এবার একটু জানতে চাই আপনার আইডল হিসেবে কারা ছিলেন বা আছেন?
আমার আইডল হিসাবে অবশ্যই শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম এবং সাবিনা ইয়াসমিন ম্যাডাম আমাদের দেশে। আর দেশের বাইরে বলতে গেলে আশা ভোসলে জি, লতা মঙ্গেশকর। আমাদের দেশে যে গানগুলো তৈরি হচ্ছে এখন সেগুলো রাখার জন্য বা কিছু গান আছে যেটাকে ফিউশন আকারে নতুন করে রিফর্ম করা হচ্ছে, এই ব্যাপারগুলো আপনি কিভাবে দেখছেন? ওই যে দর্শকের টেস্ট চেঞ্জ হয়েছে, ফিউশন আকারের করলে হয়তো বা দর্শক সেটাকে গ্রহণ করবে, এই জন্য অনেক মিউজিক ডিরেক্টর বা শিল্পী আমরা যারা আছি আমরা ফিউশন করে করার চেষ্টা করছি। অনেক গান কিন্তু ফিউশন গান দর্শক গ্রহণ করেছে, আবার কিছু কিছু গান গ্রহণ করেননি। আচ্ছা, এখন নতুন প্রজন্মে তো বেশ ভালো ভালো গান শিল্পী আছেন, ভালো ভালো গান আমরা পাচ্ছি। অবশ্যই। কাদের গান শোনা হয় বেশি এখন আমি সেই আগের গানই শুনি। সামিনা ম্যামের গান খুব শোনা হয়। নতুন প্রজন্মের কারো গান শোনা হয় না? নতুন প্রজন্মে ন্যান্সি আপুর গান শোনা হয়, কোনাল আপু, এনাদের গান তো অবশ্যই শোনা হয়। এই তো। আচ্ছা, আরো তো নতুন প্রজন্ম আসবে এবং আসবে। তারা একটা সময় আবার সিনিয়র হয়ে যাবেন। হ্যাঁ। তো এই যে ধারাটা যেটা আসছে, নতুনদের জন্য কি কিছু বলার আছে, বা পুরনদের থেকে কি আপনি কি শিখেছেন সবচেয়ে, যেটা আপনার লাইফে খুব বেশি এফেক্টিভ হয়েছে? যারা সঙ্গীত শিল্পী আছেন তাদের উচিত বেসিকটা জেনে তারপরে গান করা। বেসিকটা না জেনে হঠাৎ করে এসে গান করলে এটা যেমন গানের ক্ষতি, তেমন যারা করছে তাদের জন্যও ক্ষতি, সমাজের জন্যও ক্ষতি। কারণ যে কোনো জিনিসের আপনার ভিতটা শক্ত হওয়া প্রয়োজন। এই ভিতটা শক্ত হওয়ার কারণে প্রত্যেকটা শিল্পীকে গানটা শিখে এসে তারপরে গানটা করা উচিত। একদম এটাই ঠিক আমার পরামর্শ। বলেছেন। আচ্ছা আপু, আমরা গল্পে গানে আড্ডায় শেষ প্রান্তে চলে এসেছি। যাবার আগে আমাদের এই যে প্রিয় দর্শক শ্রোতা যারা এতক্ষণ আমাদের দেখছিলেন এবং শুনছিলেন, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শক বাংলা গান শুনবেন, বাংলা গানের সাথে থাকবেন, ভালো গান শুনবেন, এই তো আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আপু, কিন্তু আপনাকে ছাড়ছি না, আমরা একটি গান শুনতে শুনতে বাড়ি ফিরতে চাই। আপনার কি মতামত? অবশ্যই, গানের মানুষ, গান শোনাবো। একদম। তার আগে আমি একটু আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বের নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন এবং গান শুনবেন এটিএন মিউজিকে। আল্লাহ হাফেজ। আপু, কোন গানটি শোনাবেন? আমি অবশ্যই আমার মৌলিক গান শোনাবো। গানটির কথা লিখেছেন আলেয়া বেগম, গানটির সুর করেছেন আশরাফ বাবু। কেমন করে পাইব তোমার মন রে বন্ধু, কান্দিনী ডালাই, আমি তোমার দাসীর যোগ্য নই, আমি তোমার দাসীর যোগ্য নই। কেমন করে পাইব তোমার মন রে বন্ধু, কান্দিনী ডালাই, আমি তোমার দাসীর যোগ্য নই, আমি তোমার দাসীর যোগ্য নই। উজান বেলায় ভাটি গেল তোমার পথে চাইয়া, অবলার লাগিয়া তোমার হইল না রে মায়া। উজান বেলায় ভাটি গেল তোমার পথে চাইয়া, অবলার লাগিয়া তোমার হইল না রে মায়া। প্রেম নলে পুরে পুরে, প্রেম নলে পুরে পুরে, সোনার অঙ্গ করলাম ছাই, আমি তোমার দাসীর যোগ্য নই, আমি তোমার দাসীর যোগ্য নই।